ইফতারে প্রতিদিন আলুর চপ, বেগুনি, পেঁয়াজু না খেয়ে এরকম ভিন্ন ভিন্ন কিছু স্ন্যাক্স আইটেম তৈরি করে নিতে পারেন, যেগুলো খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করবে। আর ইফতারে প্রতিদিন একই ধরনের খাবার খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই ইফতারে এরকম ভিন্নতা আনলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একই ভিডিওতে 4টি ভিন্ন ধরনের ইফতারের স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো, যেগুলো বাচ্চারা তো পছন্দ করবেই, সেই সাথে বড়রাও অনেক বেশি পছন্দ করবে। তৈরি করতে খুব একটা বেশি ঝামেলা নেই, খুবই সহজেই তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিগুলো দেখে আসি। প্রথমেই তৈরি করছি পটেটো ডোনাট স্ন্যাক্স। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এইবারে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছু ময়দা হাতের মধ্যে নিয়ে এমন দলা বেঁধে দেখবেন, যদি দেখেন মুঠো বেঁধে আসছে, আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে ঢেলে দিব না, প্রায় কয়েক ধাপে ধাপে অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটি শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো মেখে থাকি ওইরকম নরম হবে না, তার থেকে একটু শক্ত করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। ডো তৈরি হওয়ার পরেও আরও প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। ডোটা ঠিক এরকম সফট হয়েছে, আর এই ডোটা ঠিক এরকমটা শক্ত হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার একটি ভেজা নিংড়ানো কিচেন টাওয়াল দিয়ে ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি মজাদার আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এখানে 3টা বড় সাইজের আলু খুব ভালোভাবে ছিলে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে গরম থাকা অবস্থাতে আলুগুলোকে আমি একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে, অথবা কাঁটা চামচের সাহায্যে আপনারা ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন আলুর কোনো বড় টুকরো না থাকে, আলুটা সম্পূর্ণভাবে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এবার হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, আপনারা যদি এই আলুর পুরটা আরও একটু কালার করতে চান তাহলে এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে আমি হলুদের গুঁড়া ছাড়াই আজকের এই আলুর পুরটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম আলুর পুর তৈরি হয়েছে। এবার এই পুরটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে রেস্টে রাখা ডোটি অলরেডি রেস্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আগের থেকে ডোটি অনেক বেশি সফট হয়ে গিয়েছে। ডোটিকে আবারও প্রায় 25 থেকে 30 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এমনভাবে লেচি কেটে নিতে হবে 2 কাপ ময়দার ডো থেকে প্রায় 10 থেকে 12টি লেচি কেটে নেওয়া যাবে। এবারে সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে। মোটামুটি একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি, আর এটার পুরুত্ব কিন্তু বেশ পাতলা, পুরুত্বটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। এবারে এই রুটির চারপাশ থেকে কেটে আমি এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এরপরে এক সাইডে দিয়ে দিচ্ছি আলুর পুর। আলুর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, তবে কম করে দেওয়াই ভালো। অতিরিক্ত দিলে কিন্তু নাস্তাটা তৈরি করতে প্রবলেম হবে। এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিলাম। এরপরে বাকি যে অংশটা রয়েছে দেখতে পাচ্ছেন, এবার এই অংশটাকে আমি একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। রুটির শেষ মাথা পর্যন্ত একদম কেটে ফেলানো যাবে না, জাস্ট মাঝের অংশটা একটু লম্বা লম্বা করে কেটে নিব। রুটির শেষ মাথাতে কিন্তু জয়েন্ট থাকবে। এবারে এটাকে আমি ঠিক এইভাবে রোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু টাইট করে রোলটা করব, তাহলে নাস্তাগুলোর শেপটা ভালো আসবে। এবারে ঠিক এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। এক সাইডের ফাঁকা অংশের মধ্যে আর এক পাশটা আমি ঢুকিয়ে দিচ্ছি এইভাবে, এবং হাতের সাহায্যে একটু করে চেপে দিব, তাহলে এটা খুবই সুন্দর একটা শেপে চলে আসবে। আমার একটি নাস্তা তৈরি হয়ে গেল, আপনাদের আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই জায়গাটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন। রুটির মাঝে জাস্ট একটু আমি লম্বা লম্বা দাগ টেনে কেটে নিচ্ছি।
শেষ মাথা পর্যন্ত কিন্তু কেটে ফেলছি না, শেষ মাথায় অবশ্যই জয়েন্ট থাকবে। এবার সেই রুটির শেষ মাথায় আমি একটু পানি লাগিয়ে দিলাম, এতে করে রোলটা তৈরি করা সহজ হবে, এই অংশটা আর খুলে আসবে না। এবার ঠিক আগের প্রসেস ফলো করেই এটা আমি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এক সাইডের ফাঁকা অংশে অন্য পাশটা ঢুকিয়ে দিব, তাহলে নাস্তাটা খুবই সহজে একটি ডোনাটের শেপে চলে আসবে। দেখতে একদম ডোনাটের মতোই লাগছে, তাই না? এজন্যই আমি এটার নাম দিয়েছি পটেটো ডোনাট স্ন্যাক্স। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, সরাসরি তেলের মধ্যে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলার হিট থাকবে মিডিয়াম হিটে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। যেহেতু ভেতরের আলু অলরেডি কুকড করা আছে, ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। উপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলে এনাফ। যখন আমার পছন্দ মতো কালার চলে এসেছে, ওই পর্যায়ে আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল উপর থেকে খাস্তা মজাদার আলুর পুরে ভরা পটেটো ডোনাট স্ন্যাক্স। দেখতে কত লোভনীয়, তাই না? বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা তো জাস্ট কাড়াকাড়ি লাগিয়ে দিবে। শুধু বাচ্চা না, বড়রাও এটা অনেক বেশি পছন্দ করবে। একবার বানালে তো আপনারা বারবার বানাতে চাইবেন। আর যারা ইউনিক কিছু নাস্তা তৈরি করতে চান, তাদের কাছে তো এটা বেশ দুর্দান্ত লাগবে। এবারে তৈরি করব সিপি স্টাইলে চিকেন বল। আজকের এই চিকেন বলের রেসিপিটি দেখার পর আপনাদের আর সিপি থেকে চিকেন বল কিনে খেতে হবে না, ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট সফট স্পঞ্জি সিপি 5 স্টারের চেয়েও অনেক বেশি মজাদার চিকেন বল। বিসমিল্লাহ। চিকেন বল বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসটা ব্যবহার করেছি। আমি একটু বেশি পরিমাণেই তৈরি করছি, কারণ আমি সংরক্ষণ করে রেখে দিব। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার্থে। চিকেনগুলোকে একটি ব্লেন্ডারে জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ড করার ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, জাস্ট চিকেনগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পরে চিকেনগুলো ঠিক এরকম হবে, একদমই স্মুথ। এর মধ্যে কিন্তু এখন চিকেনের কোনো বড় টুকরো নেই। যত ভালোভাবে এই ব্লেন্ডটা করে নিতে পারবেন, আপনার চিকেন বলগুলো তত বেশি সফট এবং স্পঞ্জি হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি। পাউরুটিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটিটিকে পানিতে ভিজিয়ে পানিটা চিপে ঝরিয়ে নিয়ে তারপরেও ব্যবহার করতে পারেন। দিচ্ছি একটি ডিম, হাফ চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ রসুন গুঁড়া। আচ্ছা, আপনাদের হাতের কাছে আদা রসুনের গুঁড়া না থাকলে আপনারা এখানে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। আরও দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। মরিচগুলোকে আমি একদম মিহি চপ করে নিয়েছি। হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। হাফ চা চামচ লবণ এবং সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আচ্ছা, আপনারা যদি এ পর্যায়ে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে না চান, তাহলে পাউরুটির আরও 2-1টি টুকরো বাড়িয়ে দিতে হবে। এবারে সব কিছু একসঙ্গে আবারও একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু ব্লেন্ড করে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা একদমই পারফেক্ট হয়েছে, অনেক বেশি কিন্তু নরম হয়ে যায়নি। আপনারা যদি চিকেনের পরিমাণ কমিয়ে নেন, সেই ক্ষেত্রে ডিমটা কিন্তু অর্ধেক করে দিবেন। পুরোটা ডিম ব্যবহার করলে মিশ্রণটা অনেক বেশি নরম হয়ে যাবে, তখন আপনারা চিকেন বলে শেপ দিতে পারবেন না। মিশ্রণটিকে আমি একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবারে হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি, এতে করে চিকেন বল তৈরি করার সময় আর হাতের মধ্যে লেগে আসবে না। পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল চিকেন বল তৈরি করে নিচ্ছি। আমি চিকেন বলগুলো একটু বড় করেই তৈরি করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। আমি একটি চামচের সাহায্যে মেপে মেপে নিচ্ছি, এতে করে প্রত্যেকটা চিকেন বল সমান সাইজের হবে। দেখতেই পাচ্ছেন চিকেন বলগুলো কতটা পারফেক্ট এবং স্মুথ হয়েছে। সবগুলো চিকেন বল তৈরি করা হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি চুলাতে চিকেন বলগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন গরম হতে শুরু করেছে, তখন এর মধ্যে একে একে চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি। বলগুলোকে পানির মধ্যে দেওয়ার আগে আবারও হাতের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে তারপরে পানিতে দিয়ে দিচ্ছি, এতে করে চিকেন বলের শেপটা একদম পারফেক্ট গোল থাকবে। আলতো করে নেড়ে চেড়ে দিয়ে চিকেন বলগুলোকে সেদ্ধ করে নিচ্ছি 5 মিনিটের মতো। এর থেকে বেশি সেদ্ধ করব না, তাহলে এগুলো অনেক বেশি রাবারি হয়ে যাবে। কারণ চিকেন বল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তাই এগুলোকে কোনোভাবেই ওভার কুক করা যাবে না। চিকেন বলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চুলায় আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল।
তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে আমি চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই চিকেন বলগুলোকে ডিপ ফ্রাই করে নিতে পারেন, তবে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। নেড়েচেড়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব একটা ডিপ করে আমি ভাজবো না, জাস্ট উপরে হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার পছন্দ মতো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চিকেন বলগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এ পর্যায়ে কিন্তু দেখে বোঝা যাচ্ছে চিকেন বলগুলো কত বেশি স্পঞ্জি হয়েছে। একটি চিকেন বল আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা স্পঞ্জি। চিকেন বলগুলো যেমন দেখতে হয়েছে তেমন সফট, স্পঞ্জি এবং খেতে তো আরও বেশি মজা। একবার যদি আপনারা এই রেসিপি ফলো করে বাসায় চিকেন বল তৈরি করেন, বিশ্বাস করুন আপনারা সিপির চিকেন বল খাওয়া ভুলে যাবেন। রেস্টুরেন্টের মতো লুকস আনার জন্য আমি চিকেন বলগুলোকে স্টিকেও গেঁথে নিচ্ছি। এইভাবে যদি আপনারা বাচ্চাদের একবার চিকেন বল বানিয়ে খাওয়ান, বাচ্চারা আর কখনোই বাইরে চিকেন বল খাওয়ার বায়না করবে না। চিকেন বলগুলোকে আমি এই অবস্থায় সংরক্ষণ করে রেখে দিব, তবে আপনারা চাইলে ভেজে নেওয়ার আগেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে এটা 3 থেকে 4 মাস পর্যন্ত ভালো থাকবে। এবারে তৈরি করব আলুর পুর দিয়ে মিনি সিঙ্গারা। সিঙ্গারা তৈরি করতে আর কোনো প্যারাই নেই। যারা সিঙ্গারার ভাজ দেওয়াটা অনেক বেশি ঝামেলার মনে করেন অথবা যারা ভাজ দিতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। বিসমিল্লাহ। ফার্স্টেই আমি সিঙ্গারার আউটের লেয়ারটা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। চেষ্টা করবেন আটাটা অ্যাভয়েড করে ময়দা দিয়েই তৈরি করতে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা, 1/2 টিস্পুন লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা যেন কোথাও দলা বেঁধে না থাকে, পুরো ময়দার সঙ্গে যেন তেলটা খুব ভালোভাবে মিশে যায়, এইভাবে একটু ডলে ডলে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে যখন কিছু ময়দা হাতের মধ্যে মুঠোবন্দি করবেন, ময়দা যদি হাতের মধ্যে এমন দলা বেঁধে আসে এবং যখন আবার ভেঙে দিব ঝুরঝুর করে ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অবশ্যই অল্প অল্প করে ধাপে ধাপে পানিটা অ্যাড করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। দেখতেই পারছেন আমি কিন্তু এখানে বেশ কয়েক ধাপে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি। আমরা নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো মেখে নিই, তার থেকে এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের ডো হবে। যতটা সম্ভব এই ডোটিকে হাতের সাহায্যে এইভাবে মুথে মুথে সফট করে নেওয়ার চেষ্টা করেছি। আর ডোটা ঠিক এরকম হবে, দেখুন, খুব বেশি নরম না, একটু শক্ত টাইপের। এবারে এই ডোটিকে আমি রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। এরই মধ্যে ডোটা অনেক বেশি সফট হয়ে আসবে। ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি ভেতরের আলুর পুরটা রেডি করব। চুলায় একটি প্যানের মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবারে তেলের সঙ্গে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, কালারটা কিছুটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের কালারটা যখন এরকম কিছুটা ব্রাউন হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এইবারে আদা এবং রসুন বাটাটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আদা এবং রসুন বাটার কাঁচা স্মেলটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। এগুলো যখন ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ জিরার গুঁড়া। এবারে গুঁড়া মশলাগুলোকেও পেঁয়াজের সঙ্গে আরও একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিচ্ছি। গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়, এজন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আবারও নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে যত ভালোভাবে কষানো যাবে, পুরের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 1.5 কাপ আলু। আলুগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এবারে মশলার সঙ্গে আলুগুলোকেও আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরই ফাঁকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি। যেহেতু এটা নতুন আলু, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর খুব বেশি পানিরও প্রয়োজন নেই। যেটা দিয়েছি এটাই এনাফ। শুধু ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব এবং চুলার হিট রেখে দিব মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি।
আমি এরই ফাঁকে 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে দেখুন পানিটা কিন্তু পুরোটাই টেনে এসেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু চেপে চেপে কিছু আলু আমি ভেঙে দিচ্ছি, এতে করে আলুর পুরটা একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কিছু আলু ভেঙে দেওয়ার পরে পুরটা অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে। চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এই অবস্থায় কাঁচা পেঁয়াজ মরিচটা ব্যবহার করলে পুরের মধ্যে খুবই সুন্দর একটা কাঁচা পেঁয়াজ মরিচের ফ্লেভার পাওয়া যায়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়া। এটাও ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলুর পুর। এবারে আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আপনাদের সিঙ্গারাগুলো তৈরি করে দেখাচ্ছি। এবারে এদিকে রেস্টে রাখা ডোটি দেখুন আগের থেকে কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে এসেছে। আবারও একটু 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটিকে ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পর এই ডোটি থেকে আমি সমান ভাগে 4টি লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে লেচিগুলো আমার থেকে ছোট বড় করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের সিঙ্গারাগুলো আকারে ছোট বড় হবে। সমান ভাগে 4টি লেচি কেটে নেওয়ার পরে এবারে একটি লেচি থেকে আমি আপনাদের সিঙ্গারাগুলো তৈরি করে দেখাচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে লেচিটা থেকে আমি ফার্স্টে একটি রুটি বেলে নিচ্ছি। আমি সিঙ্গারাগুলো অনেক বেশি ক্রিস্পি করে তৈরি করব, এজন্য একটি পাতলা টাইপের রুটি বেলে নিচ্ছি। আর যারা ক্রিস্পি সিঙ্গারা পছন্দ করেন না, একটু খাস্তা টাইপের চাচ্ছেন, তারা রুটিটা মোটা করে বেলে নেবেন। আমি ঠিক এরকম পাতলা একটি রুটি বেলে নিয়েছি। এবারে এই রুটিটিকে আমি সমান 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে একটি পিৎজা কাটারের সাহায্যে এইভাবে রুটিটাকে কেটে নিচ্ছি, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবারে দেখুন প্রত্যেকটা ভাগে আমি সামান্য করে আলুর পুর দিয়ে দিচ্ছি। অবশ্যই পরিমাপ মতো দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু সিঙ্গারার শেপগুলো তৈরি করতে পারবেন না। এরপরে দেখুন আমি সিঙ্গারাগুলো ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন। সাইডগুলোতে একটু পানি লাগিয়ে দিয়ে আমি ভাঁজগুলো দিয়ে নিচ্ছি, তাহলে ভাঁজগুলো আর খুলে আসবে না। এই তো দেখুন খুবই সুন্দর একটা সিঙ্গারার শেপ চলে আসলো। আপনারা চাইলে শুধু এভাবেও রাখতে পারেন, আবার চাইলে এভাবে ভাঁজ দিয়ে এই ডিজাইনটাও করে নিতে পারেন। আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারছি না, আপনারা একটু দেখে বুঝে নিন। এই সাইডগুলোকে টেনে এনে মাঝ বরাবর এভাবে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি দেখুন। এবার সাইডের যে ফাঁকা অংশগুলো রয়েছে ওগুলো হাতের সাহায্যে চেপে চেপে ফিল আপ করে নিচ্ছি। সিঙ্গারাগুলোকে এই শেপেও রাখা যেতে পারে, তবে আমি পেছন থেকে মাথা দুটোকে আরও একটু চেপে দিয়ে দিচ্ছি, তাহলে আকারটাও ছোট হয়ে আসবে এবং দেখতে মনে হয় আরও বেশি ভালো হয়। এইভাবে আমি 4টি লেচি থেকে 32টা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এরপরে চলে আসলাম চুলাতে সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। চুলাটিকে জ্বালিয়ে দিয়ে তেল গরম হওয়ার আগ মুহূর্তে আমি সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে গরম তেলের মধ্যে সিঙ্গারা ভেজে নিলে সিঙ্গারার গাগুলো মসৃণ হয় না, এজন্য হালকা গরম তেলের মধ্যে সিঙ্গারা ভেজে নিতে হয়। অনবরত এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিচ্ছি, উপরটা যেন খুব ভালোভাবে ক্রিস্পি হয়। সিঙ্গারাগুলোকে ভেজে নিতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। পরবর্তী ব্যাচে সিঙ্গারা ভেজে নেওয়ার আগে তেলটাকে অবশ্যই কিছুটা ঠান্ডা করে নেবেন, তারপরে সিঙ্গারা তেলে ছাড়বেন। সবগুলো সিঙ্গারায় আমি ভেজে নিয়েছি দেখুন। সিঙ্গারাটা কত বেশি ক্রিস্পি হয়েছে আমি একটু আপনাদের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার আজকের এই রেসিপিটি দেখার পর আমার মনে হয় না সিঙ্গারা তৈরিতে আপনাদের আর কোনো আলসেমি করতে হবে। রেসিপিটি ফলো করে আপনারা অল্প সময়ের মধ্যে অসংখ্য সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। যারা কখনোই সিঙ্গারা তৈরি করেননি বা সিঙ্গারার ভাঁজ দিতে পারেন না, তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে। তৈরি করব পটেটো চিজ বল। ক্রিস্পি পটেটো চিজ বল দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। উপরটা ক্রিস্পি এবং ভেতরে চিজে ভরপুর। এটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিসমিল্লাহ। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি।
আলুগুলোকে ভালোভাবে ছিলে ছোট ছোট টুকরো করে কেটে এরপরে সেদ্ধ করে নিয়েছি এবং এখন গরম থাকা অবস্থাতেই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে, এতে করে ম্যাশ করাটা সুবিধা হয়। ঠান্ডা হয়ে গেলে আলুটা কিন্তু আঠালো হয়ে যায়। আলুর মধ্যে যেন বড় কোনো টুকরো না থাকে এদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে যদি আলুর বড় কোনো টুকরো থেকে থাকে তাহলে পরবর্তীতে চিজ বলগুলো ফেটে যাওয়ার চান্স থাকে, এজন্য বলছি খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ রসুন গুঁড়া। আদা রসুনের গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন। 1 চামচ দিলাম চাট মশলা এবং স্বাদ মতো লবণ। ব্যাস এটুকুই মশলা, এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। অতিরিক্ত মশলা ব্যবহার করলে চিজ বলগুলোর টেস্টটা কিন্তু খুব একটা ভালো আসে না। অল্প মশলাতে এই চিজ বলগুলো খেতে বেশি মজা হয়। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা বাইন্ডিং হিসেবে কাজ করবে। পরবর্তীতে চিজ বলগুলো ভাজার সময় এগুলো ফেটে যাবে না বা গলে নরম হয়ে যাবে না। এছাড়াও চিজ বলটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে দেখুন এখানে আমি কিছু চিজের টুকরো নিয়েছি। চিজটাকে ফ্রিজ থেকে বের করে এরকম কিউব করে কেটে নিয়েছি, তবে আপনারা আরও ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি ঠিক এই সাইজেই কেটে নিয়েছি। এবারে বলগুলো তৈরি করব। আলুর পুর থেকে পরিমাণ মতো পুর নিয়ে হাতের মধ্যে ফার্স্টে এরকম চেপে দিচ্ছি। এর মাঝ বরাবর একটি চিজের টুকরো দিয়ে 4 সাইড থেকে আলুর পুরটাকে উঠিয়ে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি। আলুর পুরটা কিন্তু আমি অনেক বেশিও দেইনি আবার কমও দেইনি, মোটামুটি একটা পুরুত্ব রেখেছি। অনেক বেশি পাতলা হয়ে গেলে ভাজার সময় কিন্তু চিজটা বের হয়ে আসতে পারে, এজন্য লক্ষ্য রাখবেন আলুর পুরটা যেন খুব বেশি কম না হয়। একইভাবে সবগুলো চিজ বল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি এবার একটি ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটি বাটির মধ্যে নিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া এবং দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার এই শুকনো উপকরণগুলো একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিয়ে ফেলবো না, তাহলে অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করব। একেবারে বেশি থকথকে ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটি করে চিজ বল নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। বলটাকে চারপাশে খুব ভালোভাবে ঘুরিয়ে ময়দার ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবারে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে এটাকে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে চারপাশ থেকে এভাবে ব্রেড ক্রাম্বস দিয়েও এটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা চাইলে পাউরুটির গুঁড়া অথবা বিস্কিটের গুঁড়াতেও খুব ভালোভাবে কোট করে নিতে পারেন। আমি এটাকে একটা কোটিংয়ে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে ডাবল কোটিংও দিতে পারেন। চিজ বলটাকে আবারও পুনরায় ময়দার ব্যাটারের মধ্যে গড়িয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে পারেন, তবে আমি সিঙ্গেল কোটিংয়ে দিচ্ছি, এতে করেও কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয়। সবগুলো চিজ বল ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত বেশি লোভনীয় লাগছে এখনই। এবারে চলে যাচ্ছি চুলাতে এগুলোকে ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে আমি একে একে চিজ বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে বুদবুদ তৈরি হচ্ছে। সো বুঝতে পারছেন তেলটা কেমন গরম হবে। ব্রেড ক্রাম্বসে কোট করা যে কোনো আইটেম একদম গরম তেলের মধ্যে ভাজতে হয়, এতে করে ব্রেড ক্রাম্বসটা তেলটা কম শোষণ করে। আর অল্প তেলে ভেজে নিলে কিন্তু অনেক পরিমাণে এগুলো তেল শোষণ করে নেয়। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবং সুন্দর একটা কালার চলে আসছে। আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি 2 মিনিটের মতো সময় লাগে, এর মধ্যে ভাজা হয়ে যায়। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চিজ বলগুলো কত বেশি লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আপনারা যার সামনেই বানিয়ে রাখুন না কেন সে তো লোভ সামলাতেই পারবে না, সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে। এই চিজ বলগুলো কিন্তু গরম থাকা অবস্থাতেই খেতে হয়, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভেতরের চিজটা কিন্তু আবারও শক্ত হয়ে যায়। যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবারও পুনরায় গরম করে আপনারা এগুলোকে খেতে পারেন। চিজ বলগুলো আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরের কি অবস্থা। দেখতেই পারছেন এগুলো কত বেশি লোভনীয় হয়েছে। যারা চিজ খেতে বেশি পছন্দ করে তাদের কাছে এটা বেশি মজা লাগবে, আর বাচ্চাদের বানিয়ে দিলে তো কোনো কথাই হবে না, তারা একদম চেটেপুটে খাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।